ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णजगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तु अभेदपादाय ज्ञानविज्ञानदीप्तये। আমরা অভেদানন্দ প্রসঙ্গ এই নিয়ে আলোচনায় যুক্ত আছি। স্বামী অভেদানন্দের জীবন আমরা প্রত্যেকেই অল্প বিস্তর জানি, ভক্তমালিকায় আছে, কিন্তু তার যে কর্মধারা, তার জীবনের বেশিরভাগ সময়টি কেটেছে পাশ্চাত্যে, আমেরিকায় এবং বেদান্ত প্রচারে। সুতরাং সেই যে বেদান্ত প্রচার, সেই যে প্রচারের যে ধারা, যে কার্য, সেই সম্পর্কে আমরা অবগত হব তার সম্বন্ধে কিছু আলোচনার মাধ্যমে। আমরা সেই অভেদানন্দের বেশ কিছু কথা আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করছি, তার জীবন হয়ে গেছে আলোচনা, কিন্তু এইরকম এক মহামানবের জীবন, এইরকম এক মহান আচার্যের জীবন, শুধুমাত্র তার লাইফ স্কেচটাই তো নয়, তার কার্যধারা। সবচেয়ে বিশেষ কারণ হচ্ছে তিনি বেদান্ত প্রচারক, একজন সফল বেদান্ত প্রচারক। 1 বছর নয়, 2 বছর নয়, 25 বছর যিনি আমেরিকার মতো জায়গায় বেদান্ত প্রচার করেছেন। স্বামীজি এক জায়গায় বলছেন যে বেদান্ত প্রচার বা বেদান্ত শিক্ষা দেয়া সাহেবদের কাছে এটা চারটিখানি কথা নয়। একবার প্রশ্ন হয়েছিল যে অভেদানন্দ মহারাজকে ভারতবর্ষে নিয়ে আসা হোক। স্বামীজিকে বলেছিলেন প্রেমানন্দ মহারাজ যে কালী ভাইকে ভারতে নিয়ে এসো বেদান্ত প্রচারের জন্য। তখন স্বামীজি বললেন, দেখ, ওদেশেই সাহেবদের বেদান্ত প্রচার করা এটা চারটিখানি কাজ নয়, রীতিমতো চাপরাস আছে। সেখানে থেকে তাদের বেদান্ত শিক্ষা দেয়া এবং তাদের ভাষায় এটা যাত্রার কম্য নয়, ওর চাপরাস আছে, ওই পারবে। এবং স্বামীজির এটি আশীর্বাণী বলুন আর আশীর্বাদ বলুন বা ভবিষ্যৎ বক্তা বলুন, এই যে স্বামীজি বলেছিলেন, এরপর তার কিন্তু 25 বছর আমেরিকায় বেদান্ত প্রচার কার্যেই কেটে যায়। সেই বেদান্ত প্রচারক স্বামী অভেদানন্দের আমরা জীবনের কিছু কথা আলোচনা করার জন্য আমরা এখানে সমবেত। তিনি যখন সূচনাতেই গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে, তখন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে কয়েকটি কথা শুনেছিলেন এবং সেই কথাগুলো পরবর্তীকালে দেখলাম বাস্তবায়িত হয়েছে। কীরকম? যখন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে সেবা করতেন রাত জেগে, তখন তিনি একটি শাস্ত্র নিয়ে পড়তেন। তিনি শুধু সেবা বলতে সেবাই নয়, সেবার সঙ্গে একটি যুক্ত করতেন শাস্ত্র। কখনো জন স্টুয়ার্টের দর্শন, কখনো ভর্তিকাব্য, কখনো কুমার সম্ভব, কখনো আরও বই তিনি পড়তেন। একবার জিজ্ঞেস করলেন ঠাকুর, আরে কি পড়ছিস? বললেন, এটা জন স্টুয়ার্টের দর্শন, রে তর্কশাস্ত্র। ঠাকুর শুনে বললেন, বাহ বাহ বাহ, বেশ বেশ, পড়বি পড়বি, তবে কি জানিস, নিজেকে মারতে একটা নরুন হলেই যথেষ্ট, তবে অপরকে মারতে ঢাল তরোয়াল লাগে। আমরা অভেদানন্দ মহারাজের জীবনে শ্রীরামকৃষ্ণের এই আশীর্বাদটাই
যেন ঢাল তরোয়ালের মতনে দেখি। এবং তিনি শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে এরপর তার যে প্রচার কার্য, সেটি অবাক হয়ে যেতে হয় দেখে। যেমন ঠাকুর বললেন যে নিজেকে মারতে একটা নরুন হলেই যথেষ্ট, কিন্তু অপরকে মারতে ঢাল তরোয়াল। এই যে পাশ্চাত্যবাসীদের যে বেদান্ত শিক্ষা দিতে হবে, সেই বেদান্ত শিক্ষা দিতে গেলে তার পড়াশোনা, এই সাধ্যায় এটি দরকার, তপস্যা দরকার, সেটি তিনি করতেন। আর মাকে যখন শুনিয়েছিলেন মায়ের স্তোত্র রচনা করে, মা বলেছিলেন তোমার কণ্ঠে সরস্বতী বসুক, আরেকটি আশীর্বাদ। তার মুখ থেকে যা ঝরবে, যে কথা হবে, তার মধ্য থেকে সেই বাংময়ী সরস্বতী প্রবাহিত হবে। সুতরাং তার কথা সাহেবদের শুনতে হবে, এবং শুনেছেন। আমরা সেটাই দেখি যে এই যে আশীর্বাদ করলেন তোমার কণ্ঠে সরস্বতী বসুক, মহারাজ জীবনের একদম শেষ দিকে কখনো স্মৃতি রোমন্থন করে বলতেন, দেখ সাহেবদের বেদান্ত পড়া তো আমার কম্ব নয়, এই সামান্য পড়াশোনা শিখেছি। তিনি করিয়ে নিয়েছেন, এই কথাটি তিনি বলতেন। তিনি বলতে ঠাকুর মা করিয়ে নিয়েছেন। আবার সবচেয়ে আশ্চর্য হবেন, যখন তিনি বেদান্ত প্রচারে আহ্বান শুনলেন স্বামীজির, স্বামীজি তাকে ডেকে নিয়ে গেলেন, এবং তিনি গেলেনও। যাওয়ার পর তাকে ওই বেদান্ত পড়ানোর জন্য স্বামীজি ক্লাসে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলেন যে আগামীকাল আমার পরিবর্তে আমার এক গুরুভাই কলকাতা থেকে এসেছে, সে তোমাদের বেদান্ত পড়াবে। সে বেদান্ত ভালো জানে, বেদান্ত সম্বন্ধে তার ভালো ধারণা আছে। অভেদানন্দ মহারাজ তখনও প্রস্তুত ছিলেন না। স্বামীজি তাকে ডেকে নিয়ে গেছেন, যাওয়ার পরেই যে বক্তৃতা দিতে হবে, এটা তিনি ভাবতে পারেননি। তা তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়েছিলেন, এ কী হলো, সবে এসেছি, জানি না কিছু, আবার সাহেবদের কাছে বলতে হবে, ইংরেজিতে বলতে হবে। স্বামীজির কিন্তু বিশ্বাস দৃঢ়, এবং স্বামীজি জানতেন। বলে আমি পারবো না বলেও ছিলেন, যে আমি কি পারবো। স্বামীজি বলছেন, দেখ আমি তো এসেছিলাম যখন, তখন তো আমিও তো ঠিক এই সাহেবদের শোনাবো বলে তো আসেনি, কিন্তু তিনি করিয়ে নিয়েছিলেন। ঠাকুর তিনি তোমাকে করিয়ে নেবেন, বলিয়ে নেবেন, এই যে কথা বললেন, এরপর দেখি সত্যি তিনি করিয়ে নিলেন, বলিয়ে নিলেন। ঠাকুর করিয়ে নিলেন, বলিয়ে নিলেন। যে আমাকে কে বলিয়েছিল, আমিও তো এসেছিলাম, আমি কি জানতাম। তো এইভাবে স্বামীজি নিজেকে দেখিয়ে যখন বললেন যে তুমি পারবে, এই যে কথাটা বেদান্তের বলতে পারেন কি নোটস, এটা প্রতিটি মানুষের জানা উচিত। আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এই কথাটি, যে করিয়ে নেবেন, তোমার মধ্যে সেই শক্তি আছে, জাগাও, তুমিও পারবে। আমরা যে যে যা যা পারি না, সেইগুলোকে পারবো এই রকম মনে জোর নিয়ে, দৃঢ়তা নিয়ে যদি চেষ্টা করি, আমরা পারবই, সাফল্য সম্ভব, আসবেই। ঠিক তাই তিনি অক্ষমতা প্রকাশ করলেন, যে আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু স্বামীজি বললেন পারবে। এরপর তাকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলেন যে 28শে অক্টোবর 1896 তোমাদের বেদান্ত পড়াবে। এর নাম কালী বেদান্তি। আমাদের কলকাতায় ও বেদান্ত চর্চা করত, তাই ওর নামই হয়ে গেছে কালী বেদান্তি। অভেদানন্দ আমার গুরুভাই এ বলবে।
এবং স্বামীজি তাকে এমন একটা সাবজেক্ট দিলেন, সেটাও তিনি ভাবতে পারেননি। বলে, দেখো তুমি তো বেদান্ত চর্চা করতে, বেদান্তই বলো। তা প্রথম তিনি যে বক্তৃতাটি দিচ্ছেন, বেদান্তেরই একটি চ্যাপ্টার, পঞ্চদশী, অ্যান ইন্ট্রোডাকশন অফ পঞ্চদশী, ফিলোসফি অফ পঞ্চদশী। এই পঞ্চদশীর ওপর তিনি প্রথম বক্তৃতা দিয়েছিলেন। এই বক্তৃতাটি ইংরেজিতে, তার বঙ্গানুবাদ এবং বক্তৃতাটি এখনও পাওয়া যায়, তবে সাউন্ড ট্র্যাক নয়, বই আকারে পাওয়া যায়। আমরা সেই বক্তৃতাতে দেখি তিনি কিন্তু প্রথম যে কথাটি বলতে চেয়েছিলেন, যে পরম সত্যকে জানা, জানা, যে জ্ঞান অর্জন করা, এটাই ছিল তার বক্তব্যের প্রধান। এবং যা কিছু আমরা জানি না সেটাই আমার কাছে অজ্ঞান। যখন আমি জেনে ফেলি তখন কিন্তু তা করি না। আমরা জানি এই ইলেকট্রিকের মধ্যে এক শক্তি আছে, তাতে হাত দিলে আমার ক্ষতি হতে পারে, তখন আমি হাত দিই না। যে জানে না সে হাত দিতে পারে। সেই রকম আমাদের জানতে হবে জগতের সমস্ত শক্তি সম্বন্ধে, সমস্ত বিদ্যা সম্বন্ধে। আমরা অনেক বিদ্যা অর্জন করেছি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, কিন্তু এর পরেও কি আমাদের শিক্ষার দরকার আছে, এমন প্রশ্ন আসতে পারে। কিন্তু শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী, যাবৎ বাঁচি তাবৎ শিখি, এটি যেমন তিনি বললেন, ঠিক তেমনি বেদান্তও বলেন যে প্রতি মুহূর্তে তোমার জানার অবকাশ রয়েছে, প্রতি মুহূর্তে তুমি জানো, প্রতি মুহূর্তে সত্যের আরেকটি রূপ আমি জানব। ট্রুথ থেকে হায়ার ট্রুথ, বলছেন পরম সত্যকে জানা। তো এই সত্যকে জানার জন্যেই প্রয়াস। বেদান্ত আমাদের সেই ধ্রুবপথেই চালিত করে, যে পথ অনন্তকে জানা। হয়তো এখানে ঈশ্বর বলা হবে না, কিন্তু পরম সত্যকে জানা, যে সত্য সব কিছুর মধ্যে সুপ্তভাবে লুকায়িত। আমরা বেদ, বেদান্ত, উপনিষদ, যেসব শাস্ত্রগুলোর কথা আমরা বলে থাকি, আমরা কজন তা অনুধান করি, অনুধাবন করি, অনুধ্যান করি? কজনই বা তার জন্য জানার জন্য আগ্রহী? বলছেন এর প্রতিটি সূত্রই ঈশ্বরকে এক একভাবে প্রকাশ করেছে, বা এক মহান শক্তিকে এক একভাবে উপহার দিয়েছে। এ প্রতিটি স্তোত্রের মধ্যে রয়েছে শক্তি। তাই অভেদানন্দ করতেন কি, প্রতিটি স্তোত্র নিয়ে তিনি ধ্যান করতেন। তার বাগ্মিতার একটা বিরাট পরিচয় আমরা যারা স্বল্প জ্ঞানী বা নিজেদের বক্তৃতা দেওয়ার জন্য, পড়ার জন্য, পড়ানোর জন্য যাদের কাজ করতে হয়, তাদের তো একটু অনুশীলন করতে হয়। স্কুল কলেজে মাস্টারমশাইদের একটু তো অনুশীলন করতে হয়, একটু পড়াশোনা তো করতে হয়। গিয়ে পড়াবো কি ছাত্রকে? এভাবে সেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যে কোনো ক্ষেত্রেই দেখেন, যখন অপরকে বলতে যাওয়া হয় একটু তাকে অনুশীলন করতে হয়। অভেদানন্দের বৈশিষ্ট্য একটু অন্য ধরনের। তিনি অনুধ্যান করতেন, ধ্যানের গহ্বরে ডুবে যেতেন, এক একটি শ্লোককে নিয়ে তিনি ধ্যান করতেন। সেই শ্লোক থেকে তিনি যা পেতেন, যা অনুভব করতেন, সেটাই তিনি বলে যেতেন। অর্থাৎ এই প্রতিটি শব্দের মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে, প্রতিটি শ্লোকের মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে, যা আমাদের অজ্ঞাত, সেটাই অজ্ঞান। সুতরাং সেটা জানাই হচ্ছে জ্ঞান। বেদান্ত আমাদের সেই দিকেই নিয়ে যায়, যে জানতে হবে, আরও জানতে হবে, জানার শেষ নেই। সেই চরমকে জানার জন্য এভাবে আমাদের এগিয়ে যেতে হবে। তা অভেদানন্দ সেই চরমকে জানার জন্য
এবং নিজে জেনে অপরকে জানাবার জন্য তিনি জীবন উৎসর্গ করেছিলেন। আমরা সেই জীবনটির কিছু কথা নিয়ে আমরা এই আলোচনাতে আজকেও তার কিছু কথা আমরা ভাগাভাগি করে নেব। দেখুন, শাস্ত্রে অনেক কথাই বলা আছে, কিন্তু তা আমাদের সকলের কাছে কি বোধগম্য? আমরা কজন সেই শাস্ত্রের বক্তব্যকে নিয়ে অনুধ্যান করি এবং বোঝার জন্য সচেষ্ট? আমরা তো অনেকেই আসি শাস্ত্র কথা শুনতে, আলোচনা শুনতে। আমাদের উদ্দেশ্য শাস্ত্রের গহ্বরে প্রবেশ করা। এই দক্ষ শিকারী যেমন জানে এই বিরাট শাস্ত্র অরণ্যে কি আছে, একটা শিকারী সেই বলতে পারে এই অরণ্যে কোন দিক দিয়ে বাঘ আছে, কোন দিক দিয়ে মানুষ যেতে পারে, কোন দিক দিয়ে আরও জিনিস যেতে পারে, কোন দিক দিয়ে পালাবার পথ আছে। দক্ষ শিকারী কেবলমাত্র সেই অরণ্যের সব কিছু জানে। এই শাস্ত্রকে ঠিক অরণ্যের মতন তুলনা করা হয়েছে। এর গহ্বরে প্রবেশ করা এবং তার থেকে বেরিয়ে আসা এবং তাকে জানা, অনুধাবন করা, অনুশীলন করা, অনুধ্যান করা। সেজন্য আপনাকে দক্ষ শিকারী হয়ে উঠতে হলে আপনাকে শাস্ত্রের গহ্বরে প্রবেশ করতে হবে। সেই প্রবেশের জন্য আমাদের খানিকটা এই স্বাধ্যায়ের সঙ্গে সাধনা, যেটা আমরা পণ্ডিত মশাই বা অন্যান্য আচার্য থেকেও সন্ন্যাসী বা ঋষিদের কাছ থেকে যেগুলো পাই, সেগুলো একটু বেশি মনে হয় আমাদের কাছে তাৎপর্যমূলক। কারণ ঋষি বা সন্ন্যাসী তারা সেটাকে নিয়ে অনুশীলন শুধু না, অনুধ্যান করেন। সেজন্যে তারা সেটাকে বোধগম্য হয় তাদের, তাই তারা তার গহ্বরে প্রবেশ করতে পারেন এবং সেই বিষয়ে সম্যক একটা ধারণা থেকে আমাদের কাছে প্রকাশ করেন। আর এমনি অর্থগত অর্থ হয়, পণ্ডিত মশাইকে সংস্কৃত শাস্ত্র দিলে তিনি সহজেই পড়াতে পারবেন, কিন্তু তার একটা বোধগম্য, এটি অনুধ্যানের প্রয়োজন। আমরা অভেদানন্দ মহারাজের সেই বোধগম্য কিছু কথা আলোচনার মধ্যে আনার চেষ্টা করব, যেগুলো তার অনুধ্যানে বেরিয়ে এসেছে বা তার উপলব্ধিজাত বলতে পারি। উপলব্ধিজাত কেন বললাম? যে তিনি অনুধ্যান করে পেয়েছেন, এটা তার স্বতন্ত্রতা। অভেদানন্দজির কয়েকটি আলোচনা, কয়েকটি বই আপনারা যারা পড়েছেন তারা নিশ্চয়ই জানেন তার বিশেষত্ব এখানে, যে তিনি অবশ্য তার বইগুলো সহজ নয়, এক কথায় বললে সহজ নয়, একটু গভীরে প্রবেশ করতে হবে। আপনাকে প্রথম সারির কতকগুলো বই পড়ে তারপর পড়াই ভালো, কিন্তু তিনি খুব গভীরে গিয়ে আলোচনা করেছেন। তা সেই আলোচনার দু একটি কথা আমরা আজকেও ভাগাভাগি করে নেব বলেই ঠিক করা হয়েছে। দেখুন, বলছেন বিদ্যা থেকে অবিদ্যা। আমরা তো যেসব বিদ্যা বলে জানি, সেই বিদ্যাগুলোকে তার ভাষায় বা তার উপলব্ধিতে সেটা অবিদ্যা বা অজ্ঞান। অ্যাবসলিউট ট্রুথ, পরম সত্যকে জানাই বলছেন তিনি বিদ্যা। আর আমরা যেসব অর্থকরী বিদ্যা, পুঁথিগত বিদ্যা যেগুলো জানছি, যেগুলো জানার ফলে আমাদের একটা অহম বোধ তৈরি হয়, আমি এত ডিগ্রিধারী ইত্যাদি ইত্যাদি, তখন আমাকে ওই পরম সত্যকে জানতে দেয় না। মহারাজ এখানে কথা প্রসঙ্গে বলছেন, মায়া, অবিদ্যা আর আপন অহংয়ের বশবর্তী হয়ে পরমাত্মার সঙ্গে থেকে আমরা বিচ্ছিন্ন হই। মানে পরমাত্মা, এখানে বেদান্তেতে পরমাত্মাই বলা হচ্ছে। ঠাকুর বলছেন আমি মোলে ঘুঁচবে চঞ্জাল, এটাকে ঠাকুর আরও সহজ করে বললেন। সেজন্য ঠাকুরের কথা হচ্ছে বেদ বেদান্তের সার। যখন এই অহম থাকে তখন আমি কেউ জানতে পারি না,
এবং ঈশ্বরের দিকে আমি এগোতেও পারি না। এখানে তিনি তাই বললেন যে এই অহমের বশবর্তী, আমরা এই অবিদ্যা এবং অহমের বশবর্তী হয়ে আমরা কিন্তু বিচ্ছিন্ন থাকি, যুক্ত হতে পারি না। সেজন্যে বলছেন আপন দৈবী সত্তা আমরা বিস্তৃত হই। আমি যে নিত্য শুদ্ধ বুদ্ধ আত্মস্বরূপ, চৈতন্য স্বরূপ, এই এই দৈবী শক্তি আমার মধ্যে আছে, সেটা কিন্তু আমি বিস্তৃত, সেটাকে আমি জানতে চাই না বা জানার ইচ্ছাও করি না। কিন্তু আমরা এখানে ইচ্ছা করি না, জানতে চাই না বলে শেষ করা যাবে না। আমরা কিন্তু জীবনের যখন চরম এবং পরিণতিতে পৌঁছাই, তখন কিন্তু এই প্রশ্নগুলো আমাদের আসবে। আজ হলেও না হলেও আগামীকাল কিন্তু সেই প্রশ্ন আসবে, আমি কোথা থেকে এসেছি, আমায় কোথায় যেতে হবে। সুতরাং সেটা আমি যদি সময় থাকতে চেষ্টা করি, তাহলে বোধহয় আমার পরম গতি সম্বন্ধে আমার একটা ধারণা হবে। তা সেই ধারণা মহারাজ দিচ্ছেন পাশ্চাত্যবাসীকে, যাদের কিন্তু এই ক্ষুধাটাই ছিল, যারা শিক্ষা দীক্ষায় এবং বিশেষ করে তারা অত্যাধুনিক বিদ্যা, কারিগরি বিদ্যা সব কিছুতে যারা খুব উন্নত, তাদের শেখাচ্ছেন এই আত্মবিদ্যা। তাদের আত্মিক শক্তি, তাদের প্রত্যেকের মধ্যে সেই শক্তি রয়েছে, সেই শক্তি যাতে উন্মোচিত হয়, উদ্বোধিত হয়, সেই শক্তিকে তারা যাতে খোঁজে। সেজন্যই মহারাজ এমনভাবে বলছেন যে আমরা বিস্মৃত হলাম আমাদের দৈবী সত্তার, আমাদের মধ্যে যে দৈব সত্তা আছে, নেই কি? আমরা যারা বিশেষ করে দীক্ষিত, তারা তো আমরা বিশ্বাস করি আমার মধ্যে একটা শক্তির প্রবাহ চলছে। আমরা যেদিন থেকে ভগবানের দিব্য মন্ত্র জপ করছি, সেদিন থেকেই মনে হচ্ছে না কি আমাদের কাছে একটা শক্তি আমার মধ্যে রয়েছে এবং সেটা স্ফুরণ ঘটছে। তা কাজেই এই দৈবী শক্তি সম্বন্ধে যাদের জানার ইচ্ছা হয় না, তারা ওই শুধু অহম এবং অবিদ্যার প্রাবল্যে। সেই জন্য মহারাজ বলছেন এই অহমকে এবং অবিদ্যাকে তুমি দমিয়ে রাখো, রেখে তোমাকে আপন দৈবী সত্তাকে জানতে হবে। মানুষ তার আপন সত্তাকে হারিয়ে যখন ফেলে, তখন সে ক্রীড়ানক হয়ে যায় কালচক্রের হাতে। আমার আপন যে সত্তা, যে সত্তাকে আমার জানার কথা, আমি শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, আমি যদি সেই জায়গা থেকে যদি সরে যাই, আপনার মনে করুন আপনি একজন শিক্ষাব্রতী মানুষ, শিক্ষা দীক্ষায় আপনি উন্নত, সুতরাং আপনাকে শিক্ষা দীক্ষার কাজে আপনাকে যুক্ত থাকতে হবে। আপনি যদি সেই পথ থেকে যদি অন্য পথে সরে যান, তাতে তো নিজেকে আপনি শেষ করে দিচ্ছেন। আপনি নিজের যে সত্তা, তার উন্মোচন তো হচ্ছে না, পরন্তু আপনি অন্যভাবে নিজেকে এক প্রকার শেষ করে দেয়াই। তা মহারাজ এখানে বলছেন, এ তো নিজের আপন সত্তাকে হারিয়ে ফেলে ক্রীড়ানো কালচক্রের দিকে তুমি চলেছ। এভাবে তিনি কথাগুলো মানুষকে বলতেন। আর বলছেন মানুষ ভুলে গেল তার কি আপন সত্তা, যেটা আমাদের উপনিষদকার বলছেন, স ইয়শোনা মিত্যাত্মা মিদ্যং সর্বং তৎসত্যং স আত্মা তত্ত্বমসি, যে তুমি সেই। এটা সে তখন অনুধাবন করতে চায় না। এই যে উপনিষদকার সে কথা বলল যে সেই ব্রহ্ম বা পরমাত্মা কেবল জীবাত্মা হতেই অভিন্ন নয়, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড হতেও অভিন্ন। তিনি একমেবাদ্বিতীয়ম, তার মানে তিনি যে সব কিছুতে অল পারভেডিং, বলা হয় না, অনুস্যুত, সব কিছুর মধ্যে তিনি অনুস্যুত হয়ে রয়েছেন, সূক্ষ্মভাবে রয়েছেন। যদিদং কিঞ্চ জগৎ সর্বং প্রাণ এজতি নিঃসৃতম, এটাও উপনিষদের কথা।
এই সূত্রকে কিন্তু গ্রহণ করেছিলেন আচার্য জগদীশ বোস। তিনি এই সূত্রটি পেয়ে তার কিন্তু একটা প্রশ্ন জেগেছিল যে সমস্ত কিছুর মধ্যে এক সূক্ষ্ম শক্তি আছে। তিনি যে গাছের মধ্যে প্রাণ আছে আবিষ্কার করলেন, প্রমাণ করলেন, তার কিন্তু এই প্রশ্নটি জেগেছিল যে যদিদং কিঞ্চ জগৎ সর্বং প্রাণ এজতি নিঃসৃতম, প্রাণ সব কিছুর মধ্যে আছে, এটাতে তারও প্রশ্ন জেগেছিল। সুতরাং গাছের মধ্যে থাকবে না কেন, এটা তিনি প্রমাণ করেছিলেন। আমরা সেজন্য ঋষিদের বলতে পারি শ্রেষ্ঠ বিজ্ঞানী, যারা সূত্রাকারে রেখে গেছেন। বেদ উপনিষদ আদি গ্রন্থতে তার কিন্তু সূক্ষ্ম উপস্থিতি, সূক্ষ্ম সূত্র, সেই সূত্র ধরে যে তপস্যা নিরত থাকে সে অধ্যাত্ম বিজ্ঞানী হয়, যে সেটিকে বাস্তবে প্রকাশ করে বা প্রমাণ করতে চায় সেও বিজ্ঞানী। আমরা যদি একটু অনুসন্ধান করি দেখব বেশ কিছু বড় বড় যারা পরমাণুবিদ বা বিজ্ঞানী তারা কিন্তু নামগুলো দিচ্ছেন, দেখবেন ঈশ্বরকণা, ব্রহ্মস, এইরকম ধরনের নামগুলো দিচ্ছেন কেন? আমাদের কিন্তু এখানে প্রশ্ন জাগবে। তারা কিন্তু যেসব নামগুলো দিচ্ছে সেসব নামগুলো কিন্তু বেদ উপনিষদের কথা থেকেই পাচ্ছেন। তারা হয়তো আমাদের মতো এমন করে চর্চা করছেন কিনা জানি না, বা বই পড়ছেন কিনা জানি না, কিন্তু নামগুলো তারা কিন্তু এখান থেকেই ধার করে নিচ্ছেন। এটা আমরা বিশ্বাস করতে পারি, অনুমান করতে পারি। কারণ এই ব্রহ্মস বা ঈশ্বরকণা ইত্যাদি ইত্যাদি যেগুলো দিচ্ছেন সেগুলো থেকে তারা তো অন্য কোনো নাম ব্যবহার করতে পারতেন। তার মানে বিজ্ঞানীরা এই সত্যকে সূত্রাকারে যেগুলো পাচ্ছেন, আমাদের ব্রহ্মবিজ্ঞানীরা, ঋষিরা তা কিন্তু সূত্রাকারে রেখে গেছেন বলেই আজকে আমরা নতুন কিছু যা আবিষ্কার করছি বা দেখছি, আমরা যন্ত্র সভ্যতার কল্যাণে হয়তো আমাদের চক্ষু গোচরে আনছি, মানুষের কাছাকাছি আনছি, কিন্তু তা সূত্রাকারে শাস্ত্রে ছিল। তা সেটি যে অনুধ্যান করবে, যে চর্চা করবে, তার কাছে সেটি তত বেশি প্রকাশ পাবে। তা এখানে বলা হলো জীবাত্মা ব্রহ্ম বা পরমাত্মা থেকে অভিন্ন নয়, এমনকি বিশ্ব ব্রহ্মাণ্ড হতেও অভিন্ন নয়। সব কিছুর মধ্যে তিনি যুক্ত। অভিন্ন নয় মানে তিনি যুক্ত, ওতপ্রোতভাবে যুক্ত। তিনি একমেব দ্বিতীয়ম, তিনি এক এবং অদ্বিতীয়। এই আপন সত্তায় মানুষ যখন বিস্তৃত হয়, এবার বলছেন কি, আপন সত্তায় বিস্তৃত পথভ্রান্ত মানুষকে বেদান্ত শোনালো পরম সত্য। এই বেদান্তই শুনিয়েছিল পরম সত্য এবং অ্যাবসলিউট ট্রুথ, যেটিকে আমরা ঈশোপনিষদের সূত্রেই, প্রথম সূত্রেই পাচ্ছি, ঈশাবাস্যম মিদম সর্বম ইয়ৎকিঞ্চ জগত্যাং জগৎ। সব কিছুর মধ্যেই তিনি আছেন। সেটিকে আমরা কেউ ঈশ্বর বলি, কেউ বলি পরম সত্য বলি, কেউ বলি হায়ার ট্রুথ বলি, আরও অনেক রকমভাবে আমরা এটাকে বলতে পারি। কিন্তু এক শক্তি যে সব কিছুর মধ্যে আছে সেটি তিনি বলছেন। বলছে জগতে যা কিছু চলমান, পরিবর্তনশীল, বিকাশশীল, তার সব কিছু চলমান, বিকাশশীল এবং পরিবর্তনশীল, এই সব কিছুর মধ্যে পরম সত্য আবৃত। এই উপনিষদের সূত্রেই কিন্তু আমরা পেলাম যে পরম সত্য সব কিছুর মধ্যে। এখানে ঠাকুর সেটাকে আরও সহজ করে বললেন, তার ইচ্ছে ব্যতীত গাছের পাতাটিও নড়ে না। এই যে তিনি বলে দিলেন, এটা তার উপলব্ধির কথা। সেজন্যে যিনি যত অনুধ্যান করবেন তার কাছে সেটি তত সুন্দরভাবে পরিস্ফুট হবে। ঠাকুর এমন সহজ করে উপমায় বলতে পারতেন তার উপলব্ধির। বলছেন তিনি
ইচ্ছা করলে তবেই গাছের পাতাটি নড়ে। এটা আপাতভাবে আমাদের বিশ্বাস করা একটু শক্ত হবে। আমরা জানি ঝড় হলে পাতা নড়তে পারে, হাওয়া বইলে পাতা নড়তে পারে, কিন্তু এটা বিশ্বাস করা যায় না যে তার ইচ্ছা ব্যতীত পাতাটুকু নড়ে না। এটা হয়তো আমাদের আপাতভাবে বিশ্বাস করবে না, কিন্তু যিনি উপলব্ধির স্তরে গেছেন, তিনি দেখছেন ওই বৃক্ষ, লতা, গুল্ম, কোষাকুষি, নৈবেদ্য সব কিছুর মধ্যেই তিনি জুড়ে রয়েছেন। ঠাকুরের কথা যে তিনি সব কিছুর মধ্যে, ব্রহ্মাণ্ডের সব কিছুর মধ্যে রয়েছেন, সূক্ষ্ম তার উপস্থিতি। এটি উপনিষদেরই সূত্র, কিন্তু বেদান্তেরই সূত্র। ঠাকুর সেটা অনুভব করছেন। তাই অভেদানন্দ মহারাজ বলছেন যে তিনি হাতে ধরে আমায় দেখিয়ে দিয়েছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন যে সব কিছুর মধ্যে তার উপস্থিতি। তিনি ঠাকুরকে বলেছিলেন, প্রশ্ন করেছিলেন, তর্ক করেছিলেন, যুক্তি লজিক ঠাকুরের সঙ্গে চলতো তার। তিনি যখন কাশীপুরে ঠাকুরের সেবা করছেন, তখন একদিন তার সঙ্গে একটা পরীক্ষা এবং প্রমাণ তিনি পেয়েছিলেন। ঘটনাটি আগে আপনাদের কাছে বলেছি, তবুও আজকের এই বিষয়টি কঠিন থেকে সরলতম করতে এই উপমাটি যথেষ্ট। তিনি কি বলছেন, ওরে কালে, ওই যে লোকটি ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, যা যা ওকে বলে আয়, ও যেন আমার বুকের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। কালী মহারাজ যুক্তি মনস্ক, যিনি ঠাকুরের সঙ্গে নিয়মিত তর্ক করেন, লজিকের কথা বলেন, কিন্তু ঠাকুর তার অনুভূতি উপলব্ধিতে যখন বলেন, তিনি কিন্তু সব মেনে নেন, মানতে বাধ্য হন। দেখছেন যে সত্যি তো ঠাকুরের যেন কীরকম কষ্ট হচ্ছে, যা। তা কালী মহারাজ ওই যুক্তি মনস্ক নিয়ে গিয়ে বলে, ও মশাই, একটু ঘাস থেকে সরে রাস্তার উপর দিয়ে হাঁটুন তো। লোকটি ওই কাশীপুরের বাগানের রাস্তার উপর দিয়ে হাঁটতে থাকলো। কালী মহারাজ কিন্তু সঙ্গে সঙ্গে যুক্তি মনস্ক দৃষ্টিভঙ্গি নিয়ে এসে দেখলেন ঠাকুর সুস্থ, মিলিয়ে নিলেন যে তিনি সব কিছুর মধ্যে তার এই অনুভব, ওই যদিদং কিঞ্চ জগৎ সর্বং প্রাণয়ে যেতে নিশ্চিতম, এই যে কথা, এটাও মিলিয়ে নিলেন যে তিনি সব কিছুর মধ্যে আছে। দেখ, আমার খুব কষ্ট হচ্ছে। তো এভাবে কালী মহারাজ অর্থাৎ অভেদানন্দ মহারাজ তিনি ঠাকুরের কাছ থেকে যুক্তি প্রশ্ন মিলিয়ে নিতেন। তিনি বেদান্তের এই ছোটোবেলা থেকে বেদান্তের ছাত্র, এবং আশৈশব তিনি এই বেদান্ত চর্চা করতেন। তার গুরু ভাইরা কেউ কেউ বলতেন যে কালী নাস্তিক হয়ে গেছে। ঠাকুরের কাছে গিয়ে তারা অভিযোগ করতেন যে ও সব কথা খণ্ডন করে দেয়, মানে না, ঈশ্বর ফিশ্বর সব মানে না। ঠাকুর কিন্তু তাতে বিরূপ মন্তব্য করেননি, বরং স্নেহভরে বলেছিলেন, দেখবি ও সব মানবে, সব জানবে। ও বেদান্তের সূত্র নিয়ে যে কথা বলতো, এটা ঠাকুর জানতেন। ওই যুক্তি তর্ক, যারা যুক্তি তর্ক করে মানে তার জানার ইচ্ছা, যে প্রশ্ন করে যে ছাত্র, সে ছাত্রই তো জানতে চায় শিক্ষকের কাছে, বুঝতে চায়। তা তিনি সেই রকমভাবে একটার পর একটা প্রশ্ন করে জেনে নিতেন, বুঝে নিতেন, এবং সাধনার একটি স্তরে তিনি যে উপনীত হয়েছিলেন এবং সেটা অনুভব করতেন, সেটা তার কথায় এবং তার আচরণে বোঝা যায়। আবার একবার দেখুন, তিনি যখন বরানগর মঠে রয়েছেন, ধুলোয় রোদ্দুরের মধ্যে শুয়ে পড়ে রয়েছেন, মাস্টারমশাই গিয়েছেন, বলে কালী কিচ্ছুতা বোধহয় সহ্য করতে পারছে না, তাই বোধহয় মরে গেছে। আর যোগানন্দ মহারাজ বলছে, না, ও শালা মরেনি, ও ওই রকম করেই ধ্যান করে, পড়ে থাকে রোদ্দুরে, ওরকম করে ও তো ধ্যানেই রয়েছে। আর সে জন্ম যখন তার হয়েছিল,
নাড়ি ভুঁড়ির সমেত জড়িয়ে এসেছিল, যোগী তাকে বেঁধে আবার নিয়ে আসা হয়েছে। এই যে তার যোগ, এই বেদান্তের চরম সত্যে পৌঁছানোর জন্য যে পথ, সেই পথটা কি বলা হবে? যোগ। মহারাজ সেই পথে পথিক, সেই পথ দিয়ে তিনি হেঁটেছেন এবং অপরকে সেই পথ জানানোর জন্য তিনি বলতেন। আমরা তার সেই কথা থেকেই কিছু কিছু কথা নিয়ে নিজেদের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা করছি। তিনি বলছেন যে পরম সত্যর দ্বারা সব কিছু চালিত, আবরিত, হিরণ্ময়েনা পাত্রেনা সপিহিতং আছে না, উপনিষৎকার বলছেন, তেনা তক্তেনা ভুঞ্জিতা মাগিদাকস্য সিদ্ধনম, বলছে না? এই যে কথাগুলো বলা হচ্ছে, সে সব কিছুর দ্বারা তিনি আবৃত হয়ে রয়েছে। ঈশাবাস্যমিদম সর্বম, আমরা যেটা পড়লাম, তা সেই জায়গা থেকেই বলছেন যে সব কিছুর দ্বারা তিনি আবৃত এবং বিধৃত এবং পরিচালিত। তাহলে আবারও আমাদের একটি কথা আসলো যে শুধু আবৃত নয়, তার দ্বারা পরিচালিত। সেটা আজকে বিশ্বাস না হলে আমাদের একদিন বিশ্বাস করতে হবে। কারণ যে যত জানবে তখনই বিশ্বাস করবে। একটা শিশু যেমন বিশ্বাস করতে পারবে না ওর মধ্যে কারেন্ট আছে, ইলেকট্রিক আছে, ক্ষতি করতে পারছে, কিন্তু সে যখন জানে তখন বিশ্বাস করে। ঠিক সেই রকমভাবে জগতের এই রকম অনেক মহান তত্ত্ব, অনেক সূক্ষ্ম তত্ত্ব আমাদের অজ্ঞাতই রয়ে গেছে। যখন আমরা জানব তখন আমরাও সেটা বিশ্বাস করব বলে মহারাজ বলছেন। এই যে ভ্রান্ত, বিপর্যস্ত এবং আত্মশক্তিতে আমরা বিধ্বস্ত হচ্ছি কেন না? আমরা জানি না বলে। বলছে আমরা এই বিপর্যস্ত এবং আত্মশক্তিতে বিস্তৃত মানুষকে সতর্ক করেছিল উপনিষদের ঋষিরা, যারা নিজেদের সম্পর্কে জানে না। আমরা কেউ আমার সম্পর্কে আমি জানি না, অথচ যদি চিকিৎসা বিজ্ঞানের কথা ভাবি আমরা, বা এই বাস্তব জগতের কথা যদি ভাবি, তাহলে আমাকে আমি সবচেয়ে বেশি জানি। এই বাস্তব জগতের কথা থেকে বলি যদি, যে আপনার এই স্থূল শরীরের মধ্যে কি আছে না কি, সব কিছু কিন্তু আপনিই বেশি জানেন। আপনি যদি সেটা ডাক্তারকে বলেন তবে ডাক্তার জানবে, আপনি যদি লুকিয়ে রাখেন ডাক্তারও জানতে পারবে না, কিন্তু আপনি জানেন। ঠিক তেমনিভাবে আমার এই সূক্ষ্ম শরীরের মধ্যে যে সূক্ষ্ম তত্ত্ব আছে, যে সত্য আছে, সেটাও কিন্তু থেকে আমি বিস্তৃত, কারণ আমি সেটা থেকে এই ভ্রান্ত কতকগুলো ধারণার মধ্যে আছি বলে সেগুলো থেকে আমি কিন্তু বিস্তৃত জানি না। যেটা বলছেন সেটা উপনিষদের ঋষিরা জেনেছিলেন, বৈদিক ঋষিরা জেনেছিলেন, বেদান্তে তা রেখে গেছেন, তারা সূত্রাকারে রেখে গেছেন এবং তারা জেনেছিলেন। বলছেন তারা দিব্য অনুভূতিতে জেনেছিলেন, এবং দিব্য অনুভূতিতে জেনেছিলেন বলেই তারা সূত্রাকারে ব্যক্ত করেছিলেন। যখন কেউ ধ্যানে বসেন তখন তো একটা কিছু প্রাপ্তি হয়, আজকে অমুক ধ্যানটা জমে গিয়েছিল, আজকে দক্ষিণেশ্বরে গিয়েছিলাম, অমুক গিয়েছিল ইত্যাদি বলি না আমরা, আজকে আমার ধ্যান খুব গহ্বরে গিয়েছিলাম। তো এই ধ্যানের যে আনন্দ যিনি পেয়েছেন তিনি কিন্তু রোজই ধ্যানে বসবেন, হয়তো আনন্দ ক্রমশ ক্রমশ বর্ধিত হবে। তাই ঋষিরা সেখানে বলেছিলেন সূত্রাকারে কি, সর্বজীবে সর্বসংস্থে বৃহন্তে অস্মিন হংস ভ্রাম্যতে ব্রহ্মচক্রে পৃথক আত্মানং পেরিতারঞ্চ মত্ত্বা জুষ্টস্তেনামৃতত্বমেতি। এটা উপনিষদে বলা হয়েছে, যতক্ষণ জীবাত্মা নিজেকে পরমাত্মা থেকে পৃথক মনে করে, আমরা যতক্ষণ ভগবান থেকে নিজেকে পৃথক মনে করছি, ততক্ষণ এই ব্রহ্মচক্রের চারপাশে তাকে ভ্রমণ করতে হয়, এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে তার ভাগ্যের উত্থান পতন হতেই থাকে। ঈশ্বরের করুণায় অবশেষে জীবাত্মা পরমাত্মার সঙ্গে নিজের অভিন্নতা অনুভব করে, তখনই তার মুক্তি।
যখন মানুষ ঈশ্বরের সঙ্গে নিজেকে অভিন্ন ভাববে, অনুভব করবে, সেটাই চরম, সেটাই পরম। তখনই সে মুক্তি, তখনই সে মুক্ত হয় এবং তখনই সে মুক্তি লাভ করে। কিন্তু সেটা আমরা ভাবি কই, সেইটাকে আমাদের ভাবার কথা। তা আমরা সেই দিকেই কিন্তু এগোবো, সেটি আমাদের এগোবার কথা। আমরা সবসময় পৃথক ভাবছি। ঠাকুর কিন্তু কথা প্রসঙ্গে বলতেন, আমার আবার পাপ কী রে? পাপি পাপি করলে তুই পাপি হয়ে যাবি। তিনি বলছেন না, আমার আবার পাপ কী রে? আমি না তার নাম জপ করি, আমি না ঈশ্বরের নাম জপ করি। ঈশ্বরের নাম যে মুখ দিয়ে প্রতিদিন ধ্বনিত হয়, সেখান দিয়ে তো কোনো পাপ কথা উচ্চারিত হতে পারে না। যে শরীরে প্রতিদিন ঈশ্বরের নাম হয়, সে শরীরে তো কোনো পাপ প্রবেশ করতে পারে না। সুতরাং আমি সেই ঈশ্বর থেকে অপৃথক, অভিন্ন, এটাই আমাদের ভাবতে হবে। মহারাজ সেটাই বলছেন কথা প্রসঙ্গে, যে পরমাত্মার সঙ্গে নিজের অভিন্নতা যখন অনুভব করে, তখনই তার মুক্তি। আমরা সেই যে মহান শক্তি থেকেই সবাই এসেছি এবং সেই বিরাট যে এত সব কিছুর মধ্যে তিনি যে প্রকাশিত, সেটা আমরা ক্রমশ তার আলোচনা থেকেই আমরা বুঝব। ঠাকুর এখানে আরেকটি কথা বলতেন, যশো করে ঈশ্বর লাভ। কথামৃতে বলছেন না, যশো করে তার দর্শন, যশো করে বাবুর দর্শন। বাবুর কখানা ঘোড়া, কখানা বাগান, কখানা হস্তি, এসব দেখা না, যশো করে বাবুর কাছে চলে যায়। তা এইখানেও ঠিক যশো করে সেই পথে যে আমি তার থেকে অভিন্ন, এটাকে ভাবার জন্য আমাকে তার অনুশীলন করতে হবে। বলছে তাই যশো করে জীবাত্মাকে এই একত্ব উপলব্ধি করতেই হবে। আমরা যদি জীবাত্মা বলে নিজেদের মনে করি, তাহলে ঈশ্বরের সঙ্গে আমাদের একত্ব, এই অনুভব আমাদের করতেই হবে। ঈশ্বর কৃপা করে তার দিকে টানলে তবেই এটি সম্ভব। যে ভক্তিমান মানুষ, যে ভক্ত মানুষ, যে ঈশ্বর বিশ্বাস করে, সে বলছেন হ্যাঁ এটি হতে পারে। তবে ঈশ্বর যদি কখনো কৃপা করে, তার কৃপা বাতাস বয়, তাহলে সমস্ত গাছই কিন্তু চন্দন গাছ হয়ে যায়। মলয়ের বাতাস যখন বয়, সব গাছই চন্দন গাছ হয়ে যায়। কিন্তু ব্যতিক্রম আছে, কতকগুলো গাছ যেখানে সার নেই, যেমন কলা গাছ, পেঁপে গাছ, এগুলো চন্দন কাঠ হতে পারবে না, কারণ মলয়ের বাতাস সেখানে আধার নেই বলে। আর যেখানে আধার আছে সেখানে কিন্তু সেগুলো চন্দন কাঠ হয়ে যাবে। তাই এখানে বলা হলো, শেষকালে বলা হলো একটি কথা, ঈশ্বর কৃপা করে তার দিকে টানলে এটি সম্ভব। কারো কারো দেখেন না, খুব শৈশব থেকে ঈশ্বর ঈশ্বর করে, পূজা পাঠ, আলোচনা, ধ্যান, জপ, এইসব নিয়েই থাকতে ভালোবাসে। আপনার আমার চারপাশেই আছে এরকম। আবার কেউ জীবনের চরমে এসেও ঈশ্বর থেকে বিরত থাকতে চায়। হয়তো একদিন কখনো কোনো জায়গায় ধাক্কা খেলে তখন আবার ঈশ্বরে বিশ্বাস হয়। অনেক মানুষকে দেখা যায় খুব পরিণত বয়সে তখন হয়তো ঈশ্বরমুখী হন, তাকে বিশ্বাস তার আগে থাকে না। কিন্তু আবার কারো কারো এই আশৈশবেটি থাকে। তাহলে বুঝতে হবে যে আমরা তাকে বলি পূর্বজন্মের স্বীকৃতি। এই পূর্বজন্মের স্বীকৃতি কথাটির মধ্যেও লুকিয়ে রয়েছে অনেক কিছু। এখানে যদি বলা হয় ঈশ্বর কৃপা করেই তার মধ্যে প্রকাশ করছেন, ঈশ্বর কৃপা করেই তাকে টানছেন, ঈশ্বরের কোনো একটা অনুভব সে লাভ করেই তাই শৈশব থেকে ঠাকুর ঠাকুর করে, বা সেই দিকটাই সে ঝোঁকে, এটাকেও কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। তা এই
বেদান্ত ভাষ্য যিনি বলতে গিয়েছেন আমেরিকায় পঞ্চদশী সম্বন্ধে বলছেন, সেই পঞ্চদশী সম্বন্ধে বলতে গিয়ে অভেদানন্দ মহারাজ কথাগুলো বলছেন বেদান্ত সম্বন্ধে। বলতে বলতে মহারাজ একটি উপমা দিয়ে কথা বলছেন, সেটি তিনি যেমন লিখেছেন সেটাই তার কথাগুলি এখানে বলছি। যেমন এক ক্ষুদ্র কীট নদীর স্রোতের পড়লে এক ঘূর্ণি থেকে আর এক ঘূর্ণিতে গিয়ে পড়ে জল করে, আর সে বিশ্রামের স্থান পায় না। সেই রকম জীবাত্মা বিশ্রাম বা শান্তি না পেয়ে এক জন্ম থেকে আর এক জন্মে যেতে থাকে। এগুলো কিন্তু বেদান্তের কথাই তিনি বলছেন, পঞ্চদশী পড়াতে গিয়ে বলছেন। কিন্তু যদি কোনো দয়ালু লোক তীব্র স্রোতে কীটের দুর্দশা দেখে নদী তীরে গাছের তলায় তাকে তুলে রাখে, সে জলের চিরন্তন স্রোত থেকে উদ্ধার পায়। এই যে নদীর এই স্রোত ঘূর্ণি চিরন্তন চলছে, কোনো কীট সেই ঘূর্ণির মধ্যে শেষ হয়ে যাচ্ছে। বলছে জন্ম মৃত্যু ঠিক এইরকমই চলতেই থাকে, এর পারে যাব কি করে? বলছেন এর পারে সেই যেতে পারে যদি কোনো মহাত্মা তাকে তুলে রাখে। যেমন উপমাটি দিলেন, সেই ঈশ্বরের কৃপা হয়। আর কেউ যদি উঠবার জন্য চেষ্টা করে তার পক্ষেই সম্ভব। বলছে যদি কোনো দয়ালু লোক তীব্র স্রোতে কীটের দুর্দশা দেখে, ঈশ্বর আমাদের দুর্দশা দেখে যদি মনে করেন নদী তীরে গাছের তলায় তাকে তুলে রাখে, সে জলের এই চিরন্তন স্রোত থেকে উদ্ধার পাবে। সেইভাবে জীব পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর স্রোত থেকে রক্ষা পায় যদি ঈশ্বর দ্রষ্টা কোনো মহাপুরুষ তাকে মুক্তি বা শান্তির পথ দেখিয়ে দেন। আমরা তো এই বিজ্ঞানের অনুশীলন করব যে এই ভাঙা গড়ার সংসারে আর যেন না আসতে হয়। আমি ঈশ্বরের কাছে তাদের জন্য প্রার্থনা করি। শ্রী মা বলছেন এই জন্ম মৃত্যুর সংসারে, এই ভাঙা গড়ার সংসারে বারে বারে তাদের আসা যাওয়া কষ্টকর যে জীবন তিনি অনুভব করে, তিনি আমাদের সন্তান জ্ঞানে স্নেহ করে ভালোবাসার চোখে দেখে তিনি বলছেন আমি তাদের জন্যে রাত জেগে জপ করি, যাদের তাদের মুক্ত হয়, যারা মুক্তি লাভ করেন। এই যে মা বললেন ঠিক সেটাই কিন্তু বেদান্তের কথা। আমরা বেদান্তের সূত্রগুলো ব্যাখ্যা করে ঋষিরা যা বলবেন, আমরা সেই কথারই আরেকটু সহজ সরল ব্যাখ্যা ঠাকুরের কথায়, মায়ের কথায়, স্বামীজির কথায়, অভেদানন্দজির কথায় সেটাই আমরা পাচ্ছি। তত্ত্বদর্শী পুরুষের উপদেশ অনুসরণ করে জীব প্রবঞ্চনাপূর্ণ জগতের দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারে। তত্ত্বদর্শী, এই তত্ত্বদর্শী কথাটির মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে। তত্ত্বকে কি তিনি দেখেছেন? তত্ত্বকে উপলব্ধি করেছেন। এই তত্ত্বের মধ্যে যে সূক্ষ্ম সূত্র রয়েছে সেটাকে তিনি উপলব্ধি করে তা জানতে পেরেছেন পথটি। অভেদানন্দ মহারাজ সেই কথাগুলো বলছেন পাশ্চাত্যের বিজ্ঞানী, মনোবিজ্ঞানী, জ্ঞানী, অধ্যাপক এদের সামনে বলছেন। তিনি কখনো কখনো বলছেন যে সামান্য এই পড়াশোনা নিয়ে আমি ইউনিভার্সিটির মতো জায়গায় অধ্যাপকদের কাছে, বড় বড় ছাত্রদের কাছে, তাদের কাছে এই কথা বলেছি। বলছেন এগুলো কি তিনি বলেছেন? তাকে বলিয়েছেন তার গুরু শ্রীরামকৃষ্ণ। তিনি তার মুখ দিয়ে প্রবাহিত হয়েছেন। মা বলছেন সরস্বতী বসু বলছেন এ কথা তারাই ধ্বনিত হয়েছেন এবং সেই সূত্রগুলোই তিনি নতুন আঙ্গিকে ব্যাখ্যা করেছেন। তার সাড়া জাগানো বই হচ্ছে মিস্ট্রি অফ ডেথ, রহস্য, লাইফ বিয়ন্ড ডেথ।
মরলেই তো হবে না, এরপর আবার জন্ম হবে, রিইনকার্নেশন। এগুলো তার ওই আমেরিকায় থাকাকালীনই বেরিয়েছিল। বলছেন এগুলো খুব সাড়া জাগানো বই। সেই কালে সাহেবদের কাছে এটা খুব বিশেষ গ্রহণযোগ্য বই ছিল। তা সেই বই এখনও পাওয়া যায়, কিন্তু সেখানে এই সূত্রগুলো তিনি বলছেন যে তত্ত্বদর্শী একমাত্র মহাপুরুষের উপদেশ অনুসরণ করে জীব এই প্রবঞ্চনাপূর্ণ জগতের দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারে। না হলে ওই উপমাটি দিলেন, ঘূর্ণির মধ্যে আমাদের জন্ম মৃত্যু চলছেই, কিন্তু কোনো মানুষ যদি আমার এই দুর্দশা থেকে তুলে রাখে, সেই ঘূর্ণি থেকে তুলে, তবেই আমার মুক্তি। শুধুমাত্র শাস্ত্র অধ্যয়ন, মনন, নিদিধ্যাসন অথবা তত্ত্বদর্শী পুরুষের উপদেশ জগৎ যন্ত্রণা থেকে মানুষের মুক্তির উপায় নয়। বলছে সেজন্যে বেদান্ত এখানে বলছে যে তার কি ইচ্ছে আছে, সে মুক্ত হতে চায়। আমি পড়ে গেলাম শাস্ত্র, কিন্তু সেটা কি নেব, জীবনে প্রয়োগ করব? যমে বৈশ বিনুতে তেন লভ্য তস্যৈব আত্মা বিনুতে তনুশ্যাম। এটাও উপনিষদকার বলছেন যে তাকে কি আমরা নেব? তেন লভ্য, কে তাকে লাভ করতে পারে? সবাই তো তাকে জানতে চায় না। যমে বৈষব বিনুতে তেন লভ্য, যে তাকে ডাকে, যে তাকে পেতে চায়, যে তাকে লাভ করতে চায়, তবে সেই তো পায়। যে চায় না সে তো পায় না। এখানে বলছেন সাধকের আন্তরিক ইচ্ছার দ্বারা লাভ করা যায়, সেই সাধক। আমরা কিন্তু প্রত্যেকের সাধক। আমরা যদি জানতে চাই, ঈশ্বরকে জানতে চাই, যে স্তরেই থাকুক না কেন, সে সেই স্তরেরই সাধক। আমাদের প্রত্যেকের মধ্যে সেই এক শক্তি যেহেতু রয়েছে, আমাদের প্রত্যেকের একই গতি, কিন্তু সেই গতির দিকে কেউ এগিয়েছেন, কেউ এগোতে চান না, কেউ এগোতে চান হয়তো পথ খুঁজে পাচ্ছেন না, কেউ বা চান কিন্তু কিভাবে এগোবেন, এই কথা। তা সেটাকেই বলছে সেই সাধকের কাছে তিনি নিজের স্বরূপ প্রকাশ করেন, যার আন্তরিক ইচ্ছা আছে, যার তাকে জানার আন্তরিক ইচ্ছা আছে। অনেক ছেলেই তো পরীক্ষা দেয়, একজন ফার্স্ট হলো, আবার কেউ ফেলও করলো। যে খুব জানার জন্য খুব বেশি চেষ্টা করেছে, যে খুব আন্তরিকভাবে লড়েছে, সেই তো ফার্স্ট হয়। আমরা বলি না? ঠিক তেমনিভাবে আমাদেরও এই প্রচেষ্টা। তাই সাধক যদি আন্তরিকভাবে এবং নিষ্ঠা সহকারে একমাত্র আত্মাকেই লাভ করতে চান, তবে তেন লভ্য, তার দ্বারাই কিন্তু সম্ভব। তার দ্বারা তিনি আত্মাকে উপলব্ধি করতে পারেন, অর্থাৎ আন্তরিকভাবে সে আত্মজ্ঞান লাভ করতে পারে। আমরা মহারাজের এই কথাটি, এই বেদান্তের এই সূত্রগুলোই আমরা বেশ কয়েকটি আলোচনার মধ্যে আমরা এই কথাগুলো কি বলতে চাওয়া হচ্ছে, এবং মহারাজ যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোকে ধরা চেষ্টা করা হচ্ছে। তিনি যে উচ্চ স্তর থেকে বলতেন, আমরা হয়তো সেই উচ্চ স্তরে উপনীত হতে পারি না বলে আমাদের ব্যাখ্যা তত সুন্দর হয় না, কিন্তু তিনি যখন বলতেন, এইখানেও একটি কথা আপনাদের আছে জানিয়ে রাখি, তিনি অডিয়েন্সকে স্টাডি করতে পারতেন, এবং উনি আলোচনার পর প্রশ্ন উত্তর করতেন। তখন উনি একটি কথা বলতেন, সকলের দিকে তাকিয়ে বলতেন হাত তোলো, তারপরে বলতেন লেডিস ফার্স্ট বলে একজনকে দেখাতেন, বলো। তিনি যখন প্রশ্ন করতেন মহারাজ তার উত্তর দিয়ে দিতেন, তারপর বলছে তোমরা বলো। বলছে স্যার আর কিছু প্রশ্নের জানা নেই। একজনের প্রশ্নের উত্তরের সঙ্গে সকলের প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারতেন। এই যে মহারাজের একটা
বিশেষ শক্তি ছিল। তার মধ্যে তিনি যোগী যেহেতু ছিলেন, যোগ সাধনা করেছেন, এই বেদান্ত চর্চা করেছেন এবং চরমে প্রবেশ করেছিলেন ঠাকুরের আশীর্বাদে। ঠাকুর তাকে শুনিয়েছিলেন, সূচি অসুচিরি লয়ে দিব্য ঘরে কবে শুবি, 203 পীড়িত হলে তবে সামা মাখে পাবে। এই সূচি অসুচির পারে যাওয়া, সেই বোধের স্তরে উপনীত হওয়া, তিনি যে স্তরে উপনীত হয়েছিলেন সেই স্তরে সব কিছু সম্ভব। আমরা তার সেই আলোচনারই কিছু কথা আমরা বোঝা এবং নিজে বোঝা এবং অপরকে জানানোর চেষ্টা করছি মাত্র। আমরা তার এই বিষয়টি কতটা অনুধাবন আমরা করতে পারবো জানি না, কিন্তু খুব কঠিন বিষয়। তিনি এটিকে খুব সহজ করে তার বইয়ের মধ্যে রেখে গেছেন, সেখান থেকেই পড়ে আমরা উদ্ধার করার চেষ্টা করছি বা আমরা আলোচনায় ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করছি। আজকে তার এই কথা এটুকুই থাক। আবারও কখনো সময় হলে তার এই বিষয় নিয়ে, এই বেদান্ত শাস্ত্র নিয়েই আবারও আমরা আলোচনার জন্য প্রয়াসী হব। আজকে এই পর্যন্ত থাক। জয়তু রামকৃষ্ণ।